হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে নিয়ে এলাম একটা ডিমের রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি একদম হোটেল স্টাইলের তেল ঝাল মিষ্টি দিয়ে ডিম কষা। তো দেখো আমি প্রথমেই আগে ডিমগুলো, এখানে 10টা ডিম রয়েছে, ডিমগুলো জল দিয়ে দিলাম। আর ডিমটা এখানে আমি সিদ্ধ হতে দেবো। তো সিদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়ে দেবে, নুন দিয়ে দিলে ডিমটা ভালো সিদ্ধ হয়। তো সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তো এই দেখো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার পর আমি ভালো করে ডিমগুলোকে ছাড়িয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি আর মাখিয়ে নিয়েছি নুন হলুদ। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল। আজকে আর কিন্তু হেলদি রান্না না, আজকে একটু আনহেলদি রান্না। তো এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, খুব বেশি কড়া করে ভাজলে ডিম শক্ত হয়ে যায়। তো এবার একটু হালকা তেলে অল্প হালকা নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নেব। খুব বেশি জোরে নাড়াচাড়া করবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে এরকম হালকা ব্রাউন হলেই ডিমগুলো ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর একটা ওই ডিমটা তোলার সময় কুসুমটাই দেখবে ভেঙে গেছে। তো ডিমগুলো তুলে নিয়েছি। ডিমগুলো তো সেই তেলেই, তার সঙ্গে আমি আর তেল অ্যাড করিনি, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে। গোটা গরম মশলার মধ্যে এলাচটাকে না একটু ফাটিয়ে নেবে, নয়তো এলাচটা খুব ফাটে, এমনিতেও ফাটে কিন্তু ফাটিয়ে নিলে অনেকটা কম ফাটে। আর দিয়ে দিলাম একদম কুচি করে রাখা পেঁয়াজটা একটু একদম চেষ্টা করবে কুচি কুচি করেই কাটার। একদম কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো। আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো যেহেতু একটু নরম হতে সময় লাগে, তাই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা ব্রাউন করা পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পেঁয়াজ পুড়ে গেলে তার স্বাদটা তিতো হয়ে যাবে। তো খুব ভালো করে এবার আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজছি। আর টমেটো থেকে একটু জলও বেরিয়ে যাবে। তো পেঁয়াজ টমেটো মোটামুটি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মেন মশলাগুলো অ্যাড করব। এখানে দেখো আমি 2 চামচ মতো, 2 চামচ নয়, বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেবে। আর আদা রসুনটাকে খুব ভালো করে কষাবে, যাতে আদা আর রসুনের তো খুব একটা স্মেল হয়, যাতে আদা আর রসুনের স্মেলটা চলে যায়। আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা। এখানে আছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ, আর যে যেমন ঝাল খাবে ঠিক সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আর এবার তোমরা জল দিয়ে একটু জল দিয়ে দেবে, কারণ তেল তো খুব বেশি পরিমাণে নেই। জল দিয়ে হালকা করে নিভু আঁচে কষাতে থাকবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষানো শুরু করে দিয়েছি। তো এই দেখো মোটামুটি আমি প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট মতো কষিয়েছি। কষানোর পর এই যে দেখতেই পাচ্ছ মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, পাশ দিয়ে তেল একদম বেরিয়ে এসছে। তো এরকম অবস্থায় আমি অ্যাড করে দেবো ডিমগুলো খুব আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে খুব হালকা হাতে নাড়াতে থাকবো। তো দেখো আমি ডিম দিয়েই দিলাম। তো ডিমগুলো দিয়ে এবার খুব ভালো করে আস্তে আস্তে ডিমগুলোকে কষাতে থাকবো। আর একটুখানি জল দিয়ে কষাবে, তাহলে বেশ ডিমটা কষাতে সুবিধা হবে তোমাদের। তো এই দেখো আমি একদম একটু জল দিয়ে ভালো করে ডিমটাকে কষাতে শুরু করে দিলাম। এই যে ডিমটা যতক্ষণ না জল টানছে ভালো করে কষাবো। কষানোর পর যে যেরকম ঝোল খাও সেরকম ঝোল দেবে। আর হ্যাঁ, এই ডিমটা কষানোর সময় আমি এখানে কিছুটা কাসৌরি মেথি হাতে একটু স্ম্যাশ করে দিয়ে দেবে, তাতে কাসৌরি মেথির ফ্লেভারটা ভালো আসে। আর এই কাসৌরি মেথিটা তোমরা দেওয়ার চেষ্টাই করবে, কারণ কাসৌরি মেথি দিলে না বেশ ডিমের কষার গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো বেরোয়। তো এই দেখো আমি এবার কাসৌরি মেথিটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে কষিয়ে নেব। আর এই সময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখার। তো দেখতেই পাচ্ছ ডিমটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার যে যেরকম, খুব একটা বেশি ঝোল করার চেষ্টা করবে না, চেষ্টা করবে একটু গ্রেভি করার। তো এরা গ্রেভি রান্না করলেই ভালো লাগে। তো এই দেখো আমি এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ডিমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, ডিমের ভেতরে মশলাগুলো ভালো করে যায়। তো এই দেখো ডিমটা খুব ভালো করে ফুটে গেছে। ডিমটা ফোটার পর এই দেখো আমি ভালো করে একটু নেড়ে দিলাম। দেখবে, খেয়াল রাখবে ফ্লেম খুব বেশি জোরে দেবে না, তাহলে না নিচ দিয়ে লেগে যাবে। তো এরকম অবস্থা আমি সেই বাড়িতে যে হোমমেড
মশলাটা বানিয়ে রাখি, গরম মশলা। তোমাদের কারোর রেসিপি যদি লাগে আমাকে বলবে, আমি হোমমেড গরম মশলার মানে রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো। তো মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তাহলেই আমাদের একদম রেডি হচ্ছে ডিম কষা। তো দেখো একদম ফুটেও গেছে, আর এই ঝোলটুকুই রাখবো, এই ঝোলটুকু রাখলে ডিম সব কিছুর সঙ্গে খেতে খুব সুবিধা হবে। তো এই দেখো এরকম মানে আলটিমেটলি এরকম কালার আর এরকম এসছে। আর এর সঙ্গে দেখতেই পেলে কোনো কাশ্মীরি লঙ্কাও অ্যাড হয়নি, কোনো ফুড কালারও অ্যাড হয়নি। তো এই হচ্ছে আজকে আমার হোটেল স্টাইলের ডিম কষা। একটু আনহেলদি, কিন্তু খেতে বিশ্বাস করো খুব ভালো হয়েছিল। তো চলো আজকের মতো এখানেই টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে।